2012 সালে প্রকাশ পায় শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। এর ভূমিকায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, শেখ মুজিবের 4টি খাতা ঘেঁটে সম্পাদনা সংশোধনের পর প্রস্তুত করা হয়েছে বইটি, যাতে উঠে এসেছে পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলন সহ পাকিস্তানি শাসক গোষ্ঠীর নানা ঘটনা ও চক্রান্তের গল্প। প্রায় শেখ হাসিনাকে এই বই থেকে বিভিন্ন উদ্ধৃতি দিতে দেখা যেত। নেতাকর্মীদের বলতেন এখান থেকে শিক্ষা নিতে। কিন্তু এই অসমাপ্ত আত্মজীবনী নিয়ে পুলিশের বিশেষ শাখা এসবি থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। একাধিক নথিতে দেখা যাচ্ছে এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারি ও তার নেতৃত্বে 123 সদস্যের একটি বিশাল দল। স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসেবে কর্মরত থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্য এবং আনুগত্য নিশ্চিত করতে বইটি লেখে জাবেদ পাটোয়ারি ও তার দল। এতে কাজ হয়। 2018 সালে জাবেদ নিয়োগ পান আইজিপি হিসেবে। আর আত্মজীবনী বইটি লিখতে যে 123 জন সদস্য কাজ করে, তারা পায় রাজধানীর ধানমন্ডি, বসুন্ধরা, মিরপুরে কোটি টাকা মূল্যের ফ্ল্যাট এবং নগদ 1 কোটি করে টাকা। এর সরাসরি তত্ত্বাবধান করেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। বিষয়টি নিয়ে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারির সাথে যোগাযোগ করা হলে তার কোনো ফোন নাম্বারেই পাওয়া যায়নি। তবে একটি সরকারি সূত্রের দাবি, 5 আগস্টের পর সৌদি আরবের রাষ্ট্রদূতের পদ থেকে জাবেদকে বরখাস্তের পর দেশে ফিরতে বলা হলেও সেখান থেকে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সাবেক আইজিপি নুরুল হুদা বললেন, এমন প্রশ্ন যেহেতু উঠেছে, বিষয়টি অনুসন্ধান হওয়া দরকার। যদি অ্যালিগেশন উঠে থাকে তো নিশ্চয়ই তার পাবলিক সার্ভেন্ট, যখন পাবলিক সার্ভেন্টরা কিছু করে থাকলে রাষ্ট্রের ব্যাপারে সেগুলো তো ফান্ড থেকে যেহেতু টাকা পয়সা দেওয়া হয়েছে, অতএব অনুসন্ধান তো নিশ্চয়ই হতে পারে। অসমাপ্ত আত্মজীবনী নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল, এসবিতে এ সংক্রান্ত নথি গায়েব করা হয়েছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বললেন, এটি দুর্নীতি, দুদকের উচিত এ নিয়ে অনুসন্ধান করা। এটা 1947 সালের দুর্নীতি সংক্রান্ত যে আইনটা আছে, সে আইনের 5-এর 2 ধারায় দুর্নীতিমূলক কাজ যদি উনি এটা করে থাকেন, নিজে লাভবান হওয়ার জন্য এবং অন্যকে লাভবান করার জন্য যদি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রীয় তহবিল থেকে কোনো অর্থ আত্মসাৎ করেন বা তছরূপ করেন, এটা একটা অপরাধ। এই যে গায়েব করে দিয়েছেন, এটাও একটা অপরাধ। আপনি ক্লু দেবেন দুদককে, সেই সূত্র ধরে দুদকে এগিয়ে যেতে যে যদি দেখে যে নথি গায়েব করে দেওয়া হয়েছে, ইট ইটসেলফ ইজ অ্যান অফেন্স। সাবেক পুলিশ প্রধান চৌধুরী মামুন তার এক জবানবন্দিতে সম্প্রতি দাবি করেন, 2018 সালের রাতের ভোট হয় জাবেদ পাটোয়ারির পরামর্শেই। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।